আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। বাংলাদেশে এই মুহূর্তে ইসলামিস্ট জঙ্গিদের যে রামরাজত্ব চলতেছে, এটা সারা পৃথিবীতে প্রভাব পড়বে। শুধু বাংলাদেশে পড়বে না। এটা ভারতের উপরেও পড়বে, এটা আমেরিকার উপরেও পড়বে, এটা চায়নার উপরেও পড়বে। অবশ্য চায়নাতে জুত পাবে না। মানে জানবরে ভালো অত জুত পাওয়া যাবে না। সোজা করে ফেলে তারের মতো। কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে প্রভাব পড়বে। কোনো না কোনোভাবে। মনে করেন যে জঙ্গিবাদের কারণে বাংলাদেশ যদি দরিদ্র হয়ে যায়, তাহলে বাংলাদেশে যে চায়না যে ব্যবসা করে বিলিয়ন, বিলিয়ন ডলার সেটা কমে যাবে। তাহলে কোনো না কোনোভাবে সে প্রভাবিত হলো। তাই না? আমেরিকাও প্রভাবিত হবে। কারণ এগুলো তো পালিয়ে সে আমেরিকা যাবে। আমেরিকায় গিয়ে আবার আমেরিকার বিরোধিতা করবে। আমেরিকাতে গিয়ে সেটা বলবে যে যেমন ভারতে আসে, যায়, খায়, ভারতের সাথে ব্যবসা করে। আবার বলবে বাংলাদেশে হিন্দু থাকতে দিবে না। ভারত ভেঙে ফেলবে। তেমনি আমেরিকার খাবে দাবে, খেয়ে দেয়ে বলবে আমেরিকার বিরোধিতা করবে। এটা স্বাভাবিক। বিশেষ করে মুসলমানদের এই স্বভাবটা বেশি। পৃথিবীতে অন্য কোনো জাতির, অন্য কোনো সম্প্রদায়ের এরকম মনোভাব কম, খুব কম থাকলেও সেটা কম। যেটা বলতেছিলাম। মাদুরোর ঘটনা কি কমিউনিস্ট মাদুরো, সেখানে আরেকজন নোবেল লরিয়েট আছে। বাংলাদেশে সেখানে দেখলাম বাংলাদেশের কলকাতার বামপন্থীরা মিছিল করলো, আমরা দেখলাম। আমরা দেখতে পেলাম তারা মিছিল করলো। যে সেখানে নাকি মার্কিন প্রভাবে সরকার পাল্টে গেছে। অবশ্যই সত্য, মার্কিন প্রভাবে পাল্টে গেছে। কারণ মার্কিনিরা তাদের ধরে নিয়ে গেছে। অবশ্যই তা সত্য। তাই না? মার্কিনিরা তাদের ধরে নিয়ে গেছে। সত্য তো বটেই। অবশ্যই সত্য। কারণ মার্কিনিরা যেহেতু তাদের ধরে নিয়ে গেছে, তো তার মানে ঘটনা সঠিক। ঘটনা সঠিক। ধরে নিয়ে গেছে বলেই তো তারা, মানে আমরা মানি বা না মানি, এই ঘটনা তো সত্য, তাদের ধরে নিয়ে গেছে। আমেরিকা ধরে নিয়ে গেল তাদের, সবাই দেখলো দিনে দুপুরে ধরে নিয়ে গেল। মানে দিনের আলোর মতো পরিষ্কার ধরে নিয়ে গেল তাদের। কিন্তু আমাদের প্রশ্ন হইল যে এই কারণে মার্কিন সরকার, মার্কিনিরা সেখানে বিরোধিতা করার কারণে সবকিছু উল্টে পাল্টে দিল। তার জন্য মিছিল হলো। বাংলাদেশে কারা সরকার উল্টেছে? সেই ব্যাপারে তো আমরা কারো কথা বলতে শুনলাম না। কারণ কি? আমাকে কি এটা আপনারা বুঝায় বলবেন? আমার বোধে আসে না। আপনারা যদি একটু বুঝায় বলতেন, তাহলে আমার জন্য খুব ভালো হতো। আমরা কি দেখলাম? যে বাংলাদেশে কিন্তু মিছিল হয় নাই আমেরিকার বিরুদ্ধে। যদিও বাংলাদেশের কমরেড এবং কলকাতার কমরেডরা ছাড়া সারা পৃথিবী জানে বাংলাদেশে শেখ হাসিনার সরকার উচ্ছেদ হয়েছে আমেরিকার মদদে। কিন্তু এইখানে তো মিছিল করে নাই, বরং তারা সাথে ছিল। এরকম স্ববিরোধী আমাদের বামেরা, যাক ওটা বাদ দিলাম। এবং হাস্যকর বিষয় কি হতে পারে? কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এইজন্য আমি বলি যে এই সমস্ত দেশগুলোতে সেনাবাহিনীর দরকার নাই। এরা দুনিয়ার আকাম-কুকামে আছে। নিজের দেশে অভ্যুত্থান ঘটাতে পারবে, নিজের দেশে লোক মারতে পারবে। কিন্তু যখন বহিঃশত্রুর আক্রমণ হবে তখন তাদের প্রেসিডেন্টকে তারা তুলে দেবে। আমরা ইরাকের বেলায়ও দেখেছি। ভেনেজুয়েলাতেও দেখলাম। এই দরিদ্র দেশগুলোতে এই সমস্ত তৃতীয় বিশ্বের কিছু দেশে দেখুন সেনাবাহিনীর দরকারই নেই। বরং এরা গণতন্ত্রের জন্য খতরনাক। আমরা বারবার দেখেছি। একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, সে দেশের সেনাবাহিনী কি করল? এটা আমার মগজে ঢুকলো না। এটা তুলে নিয়ে গেল প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পত্নীকে। যাই হোক, আমাদের বামপন্থী সহ অনেকে মিছিল করলো। এবার একটু আসি ওই দেশে আসলে কি হয়েছে। আমেরিকানদের অভিযোগ যে তারা সেখানে ড্রাগ সাপ্লাই করে এবং আ সীমান্তে মানব পাচার করে। তার কারণে ভেনেজুয়েলা মানে মানব পাচারের কোনো না কোনোভাবে জড়িত। এই কারণে নাকি তাদের ক্ষোভ। এটা আমাদের দেশে বা কিছু লোক এটা জেনেছে। আবার বামপন্থীরা বলেছে, "না, পৃথিবীর সর্বোচ্চ তেল রপ্তানিকারক দেশ। তাই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন সাম্রাজ্যবাদী এভাবে ঘায়েল করেছে।" এটা তাদের বক্তব্য। আমার কাছে কিন্তু কোনটাই মনে হয় নাই। আমার কাছে কিন্তু এটা মনে হয় নাই যে তেলের জন্য ওই দেশ দখল করতে গেছে। আমার কাছে কিন্তু এটাও মনে হয় নাই যে ড্রাগ সাপ্লাই করে তার জন্যে এই কাজটা করছে। মেক্সিকো তো তাহলে মেক্সিকোর প্রেসিডেন্টকে তো সবার আগে ধরে নিয়ে যাওয়ার কথা। কারণ মানব পাচার তো সবচেয়ে বেশি আমেরিকাতে মানব পাচারের যে মূল রুট, আসল রুট এবং যারা সহজ দেবে সেটা হলো মেক্সিকো। মেক্সিকোর সীমান্ত। সেখান দিয়ে ড্রাগ যায়। তাদের তো ধরে নিচ্ছে দেখলাম না ড্রাগ সাপ্লাই করার কারণে। আর আমেরিকাতে তো ড্রাগ বৈধ। অধিকাংশ ড্রাগই বৈধ। বৈধ করে দিয়েছে অনেক রাজ্যে। সুতরাং এই যুক্তিটা আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয় নাই। তবে ওই যে আমেরিকার খলের ছলের অভাব হয় না। যেকোনো ছল করে তাকে গ্রেপ্তার করেছে বা করিয়েছে। নিয়ে গেছে একটা দেশের প্রেসিডেন্টকে। মানে আপনি বিশ্বাস করেন আমি খবরটা শুনে ১ম এ হেসেছি। যে ওই দেশের প্রেসিডেন্ট কি করলো? যদি জানতাম যে সেখানে কূপ হয়েছে, গোলাগুলি করে মেরে ফেলেছে। আমরা পাকিস্তানেও দেখেছি লাদেনকে ধরে নিয়ে গেছে। পাকিস্তানের বাহিনী নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাহিনী। তাদের বাড়িতে এসে একজন লোককে ধরে নিয়ে গেল, মেরে ফেলল। পাকিস্তান চেয়ে, চেয়ে দেখলো, কিছু বলার ছিল না। এই সমস্ত সেনাবাহিনী কিন্তু নিজের দেশের লোকেরা মেরে ফেলতে পারে এরা। এবার আসি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তিনি কিন্তু একটু আত্মহংকারীও ছিলেন। তার আত্মহংকারটা কি? যে চায়না তার পাশে আছে, রাশিয়া তার পাশে আছে, তাকে কিছুই করতে পারবে না। কিন্তু আপনাদের একটা সুস্পষ্ট কথা বলে দেই। বাংলাদেশ এই পৃথিবীতে যত শাসক, যত সুদূরবুদ্দুরি করুক, দিন শেষে আমেরিকাই ক্ষমতাবান। তা বারবার প্রমাণিত হয়েছে। আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি। মুসলমানরা তো বলে একবার বলে এই যে আমেরিকা শেষ, আমেরিকার কথা, আমেরিকা ভাইঙ্গা টুকরা, টুকরা হয়ে যাবে। আল্লাহর গজব নাজিল হবে। কত কিছুই হলো। কিছুই হয়নি।
বামপন্থীরা বলে সাম্রাজ্যবাদ এবার গেছে। ব্রিক্স হইতাছে, ফ্রিক্স হইতাছে, এটা হইতাছে, ওইটা হইতাছে, ডলারের পতন এটা হবে, এটা হবে। ভাই এত সস্তা না ভাই। আমেরিকার রিজার্ভ সম্পর্কে ধারণা আছে? আমেরিকার সম্পদ সম্পর্কে ধারণা আছে? আমেরিকার সামরিক শক্তি সম্পর্কে ধারণা আছে? আমেরিকার পরিকল্পনা সম্পর্কে ধারণা আছে? আমেরিকার কূটনৈতিক সম্পর্কে যারা ধারণা আছে, প্রায় ৮ মাস যাবত আমেরিকান পলিসির উপরে পড়ালেখা করতেছি। পড়ে মাথা নষ্ট হয়ে যাইতেছে। যে এরা কি পলিসি না নির্ধারণ করে, তাদের জাতীয় পলিসি এবং সিকিউরিটির ব্যাপারে যারা কত স্ট্রিক্ট, এদের বই পড়ে কয়দিন আমার মাথা নষ্ট। বললাম তো ৮-১০ মাস যাবত মার্কিন পলিসির উপরে বেশি পড়লাম যে এদের ফরেন পলিসি কি? পড়তে গিয়ে দেখি ও মা! দুনিয়া না। ওই যত কথাই বলেন, ওই বাংলাদেশের ইউনিয়ন চেয়ারম্যান কে হবে সেটা ফয়সালা আমেরিকা করে। আপনি যতই চুতুর-পুতুর করেন, আপনি যতই হাওয়ার উপরে কথা বলেন। প্রধানমন্ত্রী তো দূরের কথা। ভেনেজুয়েলার যারা মেয়র হবে কে, ওই মফস্বলে মেয়র হবে কে, তারও ছোট সিটির মেয়র কে হবে এটা আমেরিকা নির্ধারণ করে। আপনি যত কথাই বলেন। কিভাবে? এই যে বাংলাদেশে নির্বাচিত হওয়ার পরে কত ৩০০ টা এমপি ছিল, হাজার মেয়র, শত মেয়র, হাজার ইউনিয়ন চেয়ারম্যান আর মেম্বার তো লাখো। টিকতে পারছেন? পারেন নাই। জাস্ট গণেশ উল্টে গেছে আওয়ামী লীগের, সব শেষ। তাহলে কি দাঁড়াইলো? তাহলে আমেরিকা বাংলাদেশের মেম্বার নির্বাচিত কেউ সেটা আমেরিকা নির্ধারণ করে না। প্রমাণ হয়ে গেল তো। দেখলাম তো আমরা। ঠিক সারা পৃথিবীতেই তাই। যতই ফালুর পারেন, ওই যারা স্বপ্ন দেন, আমেরিকাকে হারিয়ে দিয়েছে তালেবানেরা। আমার কসু করছে। আমেরিকা চলে গেছে। আবার আসবো, ফিরাইয়েন। আমি শেখ মুজিব বলে রাখলাম আপনাদের ভবিষ্যৎবাণী। এই আমেরিকা কিন্তু আবার ফিরে আসবে আফগানিস্তানে। সহায়তা কে করবে জানেন? বাঙ্গুদের আব্বা, পাকিস্তান। হাসি আসতেছে না? আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে, যখন আমেরিকা চলে যায়, তখনই বলেছিলাম যে, আবার আমেরিকা আসবে এবং পাকিস্তান সহযোগিতা করবে। মানুষ তখন আসছিল। পাকিস্তান হামলা করছে না আফগানিস্তানে? করেছে। এও ভবিষ্যৎবাণী করেছিলাম যে, সৌদি আরবের সাথে যে ই ই অ্যা পাকিস্তানের চুক্তি হইলো, এবার কিন্তু মিডল ইস্টে ঝামেলা হবে। হইছে কিনা? ইরান যায় কিনা? বলেছিলাম ইরান চলে যাবে। পাকিস্তানও শেষ পর্যন্ত কিন্তু পাকিস্তানও ৫ টুকরা হয়ে যাবে। কিন্তু এই খেল আমেরিকা খেলবে। আপনি ঠেকাইতে পারবেন না। আপনারা যতই রাশিয়ার ভয় দেখান, যত চায়নার ভয় দেখান, কিচ্ছু না আমেরিকার কাছে। রাশিয়া ইউক্রেন আটকে আছে। অনেকে বলেন না যে হেন হইছে, তেন হইছে, ইউক্রেন শেষ হলে আমেরিকার কি? ইউক্রেন তো ওইখানে পাঠা হিসেবে ওখানে রাখছে। বাঘ রাশিয়ান নামক বাঘকে ফাঁদে ফেলার জন্য। পাঠাটা রেখে দিছে যাতে কামড়ায় খাইতে আসে আটকে যায়। গলায় আটকে যায়। যেমন বাংলাদেশ নামক একটা ফাঁদ পাততেছে ভারতের বিরুদ্ধে। ভারত গিলে নাই। রাশিয়া যেমন ইউক্রেনের ফাঁদটা গিলে খেয়েছে, ভারত এখনো গিলে নাই। সেটা কেউ বলতে পারেন যে ভারতের ভুল হইতে পারে বা ভারত ভীতু বা ভারত আ সুলভ প্রতিবেশী, মানে বন্ধুবৎসল প্রতিবেশী যেটা আমি বলি, নিরীহ প্রতিবেশী। যাই বলি না কেন, ভারত আসলে ট্র্যাপটা গিলে নাই। ভারত আমেরিকার এই বাংলাদেশ নামক ট্র্যাপ এখনো গিলে নাই। নইলে ওই আমার ভাবির পোলা, যাদের হাফ প্যান্ট, যাদের এখনো মুসলমানই হয় নাই রাজনীতি, যারা জুমায় ৭ দিনে রাজনীতি করতে আসছে, যাদের বাংলাদেশের তার নিজের এলাকায় কেউ চিনে না, সেই ছেলেরা কয় 7 সিস্টা ভেঙে ফেলবে। ভারত ভেঙে ফেলবে, ভারত খেয়ে ফেলবে, এইটা করবে, ওইটা করবে। হিম্মত এগুলো এমনি আসে। এগুলো হচ্ছে ট্র্যাপ। কিন্তু ভারত সেই ট্র্যাপে পা দেয় নাই। আমি জানি না তারা কতদিন এই ট্র্যাপের বাইরে থাকতে পারবে। তবে বাংলাদেশ এর আগে একবার একটা পোস্ট দিয়েছিলাম। আমার Facebook আইডি গায়েব করে দিয়েছে ইউনূস বাহিনী এবং পেয়ারা পাকিস্তানিরা, এবং সেই সাথে মুসলিম ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী আমার আইডি খেয়ে দিয়েছে। যাই হোক, সেখানে লিখেছিলাম যে, চীনের সাথে কিন্তু ভারতের যুদ্ধ হবেই। আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশের সাথেও হবে। আমি জানি ভারত বাংলাদেশকে আগে আক্রমণ করবে, কিন্তু বাংলাদেশের সাথেও একটা ফাইট হবে। সেটা কবে হবে তা জানি না। এটা হবে। দেশ ওই দিকে যাচ্ছে। যদিও বাংলাদেশ হচ্ছে ভারতের জন্য মরা শামুক। মরা শামুকে পা কেটে যেতে পারে। সেজন্য ভারত আ যেচে যুদ্ধ করতে যাচ্ছে না। যদিও বাংলাদেশ তাকে চুলকাচ্ছে। কিন্তু একটা সময় ভারতকে এই যুদ্ধে নামতে হবে। নামতেই হবে। নামতে হবেই। ঠিক আছে? আপনাকে নামতে হবে। কোন উপায় নাই। যদি ভারত তার পলিসি, মানে এখনই যদি পলিসি না নেয়, তবে বাংলাদেশের বিরুদ্ধে তার যুদ্ধ করার আগে ১ম এটাকে তারা খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। পণ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে ভারত। কোন সন্দেহ নেই। এবং সেখানে কুপোকাত হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। যুদ্ধের সম্ভাবনা মাত্র 1% আমি মনে করি। তবে যেকোনো সময় একটা কিছু ঘটতে পারে। সে প্রসঙ্গ গেল। মাদুরোকে যে ধরে নিয়ে গেল, কোন কারণে যদি বাংলাদেশ এইভাবে, যেমন সে কেন ধরে নিয়ে গেছে যে আমেরিকার জন্য হুমকি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তাই ধরে নিয়ে গেছে। ভারত যদি কোনদিন এভাবে ধরে নিয়ে যায় বাংলাদেশে কাউকে, কোন নেতাকে, কেমন হবে? কেমন হবে? কি ঘটনা ঘটবে? আর আমরা অদ্ভুতভাবে দেখলাম যে বামপন্থীরা অনেক কথা বলে সবসময় যে আমেরিকা শেষ, ধ্বংস হয়ে যাইতেছে। মৌলবীরা তো বলে কোরআন শরীফে লেখা আছে এত তারিখে, তারিখ ডেট সব বলে দেয় যে এত তারিখে আমেরিকা শেষ। আমেরি ইরাকের বেলায় দেখেছি, ইরাক যুদ্ধের সময় যে আমেরিকা এবার শেষ। ইরানের সাথে লাগলে এই শেষ। ইসরায়েলের সাথে ইরানের লাগে তাও শেষ। হামাসের সাথে লাগলে ইসরায়েল শেষ, আমেরিকাও শেষ। এগুলো কত গল্প আমরা শুনি। কিন্তু কি হয়েছে? হামাস নাই। হামাস পাও। হামাস, যেদিন হামাস গঠিত হয়েছে মূলত সেই দিনই গাজা যে চলে যাবে বোঝা গিয়েছিল। যারা বিজ্ঞ তারা বুঝে ফেলেছিল ২০০৫ সালেই। কিন্তু তখন যারা বলছে তাদের কথা কেউ মানে নাই। আর আমরা বারবার বলেছি যে হামাস টিকবে না। কিন্তু বাংলাদেশের মানুষ বা মুসলমানেরা স্বপ্ন দেখে, বামপন্থীরা স্বপ্ন দেখে হামাস ইসরায়েল দখল করে ফেলছে। যাই হোক, সেটা অন্য বিষয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কিন্তু আত্মহংকারী ছিল। তিনি কি বলেছিল জানেন?
বলেছিল ট্রাম্প একটা কাপুরুষ। বলে নাই? ওটা নিউজ তো বাংলাদেশে পড়া আসে নাই। পত্রিকাগুলো খুলে দেখেন। সে বলেছিল ট্রাম্প কাপুরুষ। যদি ট্রাম্পের মুরুদ থাকে তাইলে যেন তাকে সে ধরে নিয়ে যায়। ট্রাম্প সেই কাজটাই করেছে। সুন্দরভাবে সেই কাজটা করেছে। ওই যে বাংলাদেশের এটা তো আর ভারতের নরেন্দ্র মোদীর সরকার না। যে তোমরা বলবা নরেন্দ্র মোদীকে খাইয়া ফেলাবা, গিলা ফেলাবা। তারপর 7 সিস্টার খাইয়া ফেলাবা। কলকাতা দখল করবা ৩ দিনে। তো ভারতের মতো তো আর আমেরিকা তো আর নিরীহ প্রতিবেশী না। যখনই বলছে যে আমেরিকার যদি ক্ষমতা থাকে তারা এসে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গেছে। খালাস করে দিয়েছে, ধরে নিয়ে চলে গেছে। ভেনেজুয়েলার দেশের জনগণ অত খুশি ছিল না তো। ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ দেশের বাইরে চলে গিয়েছিল। তারা আসছে যশন বানাইতেছে। আমেরিকা যে কাজটা করেছে সেটা জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো আইনে সেটা অবৈধ। কোনো সন্দেহ নেই। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তো মানুষের অত সুখে থাকতে দেয় নাই। অত সুখে থাকতে দিয়েছিল না। যেমন ডক্টর ইউনূস এখন অর্ধেক মানুষের সুখে থাকতে দেয় না। বিষয়টা এরকম। ভারত নিরীহ প্রতিবেশী তাই ইউনূসের ধরে নিয়ে যায় নাই। ভারত নিরীহ প্রতিবেশী তাই সরমনায় পীরের ধরে নিয়ে দেয় না। ভারত নিরীহ প্রতিবেশী তাই ১০ টাকা অস্ত্র আনলেও তারেক রহমানের ধরে নিয়ে দেয় না। বরং তার মায়ের জানাজায় সে শরিক হয়। ভারত নিরীহ প্রতিবেশী তাই আপনি সেই ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনি কিছু বলেন না। আমেরিকা তো তা না। ট্রাম্প তো এটা মানবে না। ট্রাম্প সেটা মানবে না এবং মানেও নাই। সে মনে করেছিল চীনকে আমি নিয়ে এসেছি। তারপর রাশিয়াকে এনেছি আমাকে রক্ষা করবে। না ভাই, কেউ রক্ষা করে নাই। হয়তো যদি তাকে অ্যারেস্ট করে না নিয়ে যাইতো আমেরিকা, তাহলে বাশার আল আসাদের মতো তাকে হয়তো রাশিয়া জায়গা দিত। এর চেয়ে বেশি কিছু না। আর চীন তো কাউকে জায়গা দেয় না। চীন তো দিন শেষে চুপচাপ। চীন যত কথাই বলুক, দিন শেষে চুপচাপ। চীন আছে তার ব্যবসা নিয়ে। ভেনেজুয়েলায় কিন্তু এই যে যত তেল সম্পদ ছিল, এগুলো উত্তোলনে এবং কারিগরি সহায়তা কে দিয়েছে? আমেরিকা এবং ব্রিটেন। সম্ভবত ইউরোপের আরেকটা দেশ নাম মনে নেই আমার। এরা সহযোগিতা করেছিল। তো এদের সহযোগিতা নিয়ে ভেনেজুয়েলা নিজেরা মনে করেছিল মুই কি হনুরে। যখন সে ওই যে আমাদের বাংলাদেশে কিছু কথা বলে যে, "সিন্নি খাইতে আইছো মোল্লা চিনো না। যে যারে দিয়ে সিন্নি খাইলা সেই মোল্লারে চিনলা না।" তো ওই সিন্নি খাইতে গেছে, সিন্নি তো খাইতে গেছে। সিন্নি কে বানাইছে? আমেরিকাই করেছিল, ব্রিটেনই করে দিয়েছে। ভেনেজুয়েলার সকল অবকাঠামোর কাজগুলো কে করে দিয়েছিল? আমেরিকা। এটা আর কে বামপন্থীরা বন্ধুরা আমার বলে না। যে যারে দিয়ে চক্ষু দান তারই করব অপমান। তো আমেরিকা বসে থাকবে না। কাম সাইরা ফেলছে। কারণ আমেরিকা তো ভারতের মতো নিরীহ প্রতিবেশী না। একটুও না। একটুও না, সোজা করে ফেলবে এবং সোজা করে ফেলছে। সকল নিয়মকানুন তোয়াক্কা আন্তর্জাতিক নিয়মকানুন, মানবাধিকার গুলি মেরে, ওগুলো লাথি মেরে সে তার প্রতিপক্ষকে তুলে নিয়ে গেছে। আর এটা বলতে হবে কেন তাকে? যে যদি ক্ষমতা থাকে আমাকে তুলে নিয়ে যাও। এটা কিন্তু বাংলাদেশের মিডিয়ায় আসে না। এটা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেছিল। খুঁজে দেখেন তাদের পত্রিকাগুলো, তাদের ইংরেজি ভাষার পত্রিকা আছে, পইড়া আপনারা জেনে নিয়েন এটা ঘটছে কিনা। আর এই ভেনেজুয়েলার অর্থনৈতিক উন্নতিতেও তাদের অবদান ছিল এই আমেরিকার। শুধু তাই না, আরেকটা তথ্য দেই। যেটা অনেকেও জানেন। হয়তো জানেন, অবশ্যই জানেন। আমি তো আর একলা জানি না, অনেকেই জানেন। সেটা হলো চীন যে আজকে এত ডেভেলপ, কার টাকায় হইছে? কার পরামর্শে? চীনেও ১ম এ বিনিয়োগ করেছিল কে? আমেরিকা। ঠিক আছে? কিন্তু চীন তার হাত সে নিকাল গয়া। ঠিক আছে? তার জন্যই তারা ভারতকে প্রতিষ্ঠিত, চীনের মতো আরেকটা চীন বানাইতে চায় না। এই যে ভারতের বিরুদ্ধে মাঝে, মাঝে যে আমেরিকা ষড়যন্ত্র করে, কেন জানেন? তারা আরেকটা চীন দেখতে চায় না, বিপদে পড়তে চায় না। যদিও কিছুই করতে পারবে না। আমেরিকাকে আপনি কিছুই করতে পারবেন না। আমেরিকার আপনি যত গালি দেন, যত ছাপাই মারেন, যত দোষী দেন, ফাইনালি কারো কিছু করার মুরত নেই। যদি থাকতো তাহলে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। কোন দেশের যদি মুরত থাকতো কিছু করার এবং বলার, তাহলে এতক্ষণ করে ফেলতো। আমরা জানি কিছুই করতে পারবে না। কারণ চীন কোনদিনই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে না। ভারত তো সেই সক্ষমতা নাই। ব্রাজিলের তো নাই। একটা মাত্র দেশ আছে। ব্রিটেন তো তার সহযোগী। ইউরোপ তো তার বিরুদ্ধে যুদ্ধই করবে না, নেটো সদস্য। কে যুদ্ধ করতে পারে? রাশিয়া। রাশিয়া জীবনেও যাবে না। ইউক্রেন এমন ফাঁদে ফেলে রেখেছে। মানে মরা শামুক দিয়ে পাকেটে ফেলেছে রাশিয়া। আপনারা যারা বলতেছেন না যে ইউক্রেনে হ্যান করছে, ত্যান করছে, তাতে যায় আসে না। ইউক্রেনে অনেক কিছুই ক্ষতি হয়েছে। কোন সন্দেহ নাই। এই ব্যাপারে আমার কোন দ্বিমত নেই যে ইউক্রেনের বহুত ক্ষতি হয়েছে। কিন্তু তাতে লাভটা কার হইছে? আমেরিকার ৫ পয়সার ক্ষতি হয়েছে। বরং ইউক্রেনের ক্ষতি হওয়াতে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষতি হয়েছে। কারণ ইউক্রেন ছিল একটা খাদ্যের গুদাম পৃথিবীর। সেটা ধ্বংস করা হয়েছে। এখানেও আমেরিকা ব্যবসা করবে। আমি পোস্টে বারবার লিখতাম যে আমেরিকার হচ্ছে যুদ্ধই ব্যবসা। কাটাকাটি তার ব্যবসা। এটা তার ব্যবসা। আপনি তাকে ভয় দেখাইতে পারেন না। যেমন আপনি কোন প্রস্টিটিউটকে বিশেষ ওই কাজের জন্য ভয় দেখাইতে পারবেন না। সেরকম আমেরিকা কখনো যুদ্ধের ভয় দেখাইতে না। আমেরিকা যুদ্ধের মাধ্যমেই ডেভেলপ হইছে, যুদ্ধের মাধ্যমে তৈরি হইছে। হয়তো যুদ্ধের মাধ্যমে একদিন ধ্বংস হবে। কোন সন্দেহ নাই। কিন্তু সে যুদ্ধ তার পেশা। যুদ্ধ করে সে ঠিক আছে। সে যুদ্ধও বুঝে, বাণিজ্য বুঝে। আপনি দেখেন ১ম বিশ্বযুদ্ধে, ২য় বিশ্বযুদ্ধে সে শুধু বিনিয়োগ করত। বিনিয়োগ করত। ব্রিটেন যুদ্ধ করত, আমেরিকা বিনিয়োগ করত। ইতিহাস ভালো করে পড়ে দেখবেন। আমেরিকা বুঝতে পারছিল যে ব্রিটেনকে আগে ফতুর করতে হবে। ৩০০ গুণ। পৃথিবীতে যখন ১ম মহাযুদ্ধ, ২য় মহাযুদ্ধ হয়, ওয়ার্ল্ড ওয়ার 1 অ্যান্ড 2, তখন কি হয়েছে? আমেরিকা বিশাল তার সকল পুঁজি ফুলে ফেঁপে একেবারে ঢেউয়ের মতো ফুলে ফেঁপে পড়ছে তার পুঁজি। সেই ইতিহাস পড়েছেন? পড়েন নাই। জানেন না, খোঁজেন না। যুদ্ধ দেখে আমেরিকা ভয় পায় না। যুদ্ধ আমেরিকার পেশা। এটা সে করবেই। এটাই তার কাজ। আপনি ঠেকাইতে পারবেন না। কারো পৃথিবীতে কোন রাষ্ট্রেরই মুরুদ নাই আমেরিকার বিরুদ্ধে কিছু বলার। মানে একটা মনে করেন আপনার জেলার একটা লোক যারা ইচ্ছা তারা ধরে পিটা। আপনি খালি বলতেছেন এই যে এইবারই শেষ, এইবারই শেষ। না, তার কাজই পেটানো।
মারামারি তার কাজ, গুন্ডামি তার কাজ, তার পেশা। ঠেকানোর কারো ক্ষমতা নাই। তেমনি আমেরিকাকে ঠেকানোর কোনো ক্ষমতা কারো নাই। আমেরিকার পারমাণবিক বোমা রাশিয়ার অনেক আছে। কিন্তু তাদের পলিসি ভুল। তাদের কূটনৈতিক শক্তি দুর্বল। তাদের কূটনৈতিক শক্তি অত্যন্ত দুর্বল। আমেরিকার কূটনৈতিক শক্তি স্ট্রং। আপনি ভালো করে আমেরিকার ফরেন পলিসি করবেন। তাদের ঘাঁটি কত? তারা সারা দুনিয়ায় যতগুলো ঘাঁটিতে ঘাঁটি করে রাখছে, তার ১০ ভাগের ১ ভাগ ঘাঁটি কারো আছে? নেই। রাশিয়ার কয়টা ঘাঁটি আছে? চীনের তো ঘাঁটি নেই। ২-১ টা দেশে থাকতে পারে আফ্রিকার। চীনের কোনো ঘাঁটি ছাড়া, পাকিস্তান ছাড়া? আফ্রিকার ২-১ টা দেশ ছাড়া চীনের কোনো ঘাঁটি আছে? পাকিস্তান ছাড়া আছে কোথাও? নাই। আমেরিকা সারা পৃথিবীতেই আছে। সো আপনি তার সাথে পারবেন না। কখনোই পারবেন না। আজকে ভেনেজুয়েলা গেছে, কালকে যাবে কে? ইরান তো যাবেই। আমি বলেছি যে ইরান ভাঙবেই। আপনি ঠেকাইতে পারবেন না। পারবেন না। বলেছিলাম না? তখন মানুষ হাসছে। তবে আমি ভেবেছিলাম যে পাকিস্তানটা আগে ভাঙবে, তারপরে ইরানের খোমেনি শাসন পতন করবে। বলেছিলাম ৫ বছরের মধ্যে সব ঘটে যাবে। ৫ বছর লাগলো না কিন্তু। ১ বছর হইছে, আগে বলছি ৫ বছর লাগে নাই। ১ বছরে ঘটে গেছে। ইরান হয়তো এই ধাক্কাতেই যাবে, নাহলে পরের ধাক্কায় চলে যাবে। এই খোমেনিরা পালিয়ে যাবে। কোন সন্দেহ নাই। আমেরিকার সাথে সুদূর-বুদূর চলবে না। কারণ আমেরিকার ফরেন পলিসি আলাদা। ওটা ভারত না। ভারতের মতো নিরীহ প্রতিবেশী না। ঠিক আছে? এরা জ্ঞানে, বিজ্ঞানে তাদের সাথে রয়েছে ইসরায়েলের মতো বুদ্ধিবৃত্তিক শক্তি তার সাথে আছে। এখন বলবেন যে এরা সাম্রাজ্যবাদী, গালি দিবেন, দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি আপনার কাজ করেন, আমেরিকা আমেরিকার কাজ করতেছে। সবচেয়ে বড় কথা, যারা সাম্রাজ্যবাদী বলে আমেরিকারে গালি দেয়, তারা আমেরিকায় গিয়ে আবার নাগরিকত্ব নেয়, তাদের বউ পোলাপান সবাই আমেরিকায় থাকে। ঠিক আছে? আর আমাদের শিখায় আমেরিকা ভালো না। আমাদের শেখ ফরিদে শিখেছে আমেরিকা ভালো না, আমেরিকা ভালো না। আর যারা শিখেছে ভালো না, তারাই দেখি আমেরিকা গিয়ে বাড়ি-গাড়ি করে থাকে। বামপন্থীরা। বুঝতে পারছেন? এমনকি বাংলাদেশেরও যারা বা পাকিস্তান, ভারতের মুসলমান যারা আছে, বা আরবের যারা মুসলমান রাত-দিন ২৪ ঘন্টা স্বপ্নে দেখে আমেরিকা ভাঙবে, তারাও গিয়ে আমেরিকা যায়। সারাদিন স্বপ্নে দেখে যে এরা সারাদিন গালি দেয় আমেরিকারে, কিন্তু ভিসা নিয়ে আমেরিকা যায়। আমাদের সরিষাবাড়িতেও আছে, জামালপুর আছে, বহু লোক আছে। সারাদিন আমেরিকারে গালি দেয়, কিন্তু আমেরিকা নাগরিকত্বের জন্য পাগল হয়ে থাকে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, ভেনেজুয়েলার ভেনেজুয়েলার পর আরো কিছু ঘটবে। আরো কয়েকটা দেশ। কিছু, কিছু দেশের নাম টেকনিক্যাল কারণে এখন আমি বলতে পারব না। আরো ২ টা দেশের কপালে খুব শনি আছে। সামনে দেখতে পারবেন। খুব শীঘ্রই দেখতে পারবেন। মানে ২৬ সাল বা ২৭ সালের মধ্যে আরো এরকম কিছু ঘটবে। বহু কিছু ঘটবে। দেখতে পারবেন। বহু কিছু, বহু। আর যারা স্বপ্ন দেখতেছেন আমেরিকা ভাঙতেছে, ব্রিক্স বানায়, রাশিয়া এক হয়ে গেছে, চীন এক হয়ে গেছে, ভারত এক হয়ে গেছে, অমুক দেশ এক হয়েছে, তোমাদের কিছুই হবে না। কিচ্ছুই হবে না। কিছুই হবে না আমেরিকার। আমেরিকা আরো ২০০ বছর রাজত্ব